রমজানের পবিত্রতা রক্ষা করতে ওনারা হোটেলে খাওয়ার জন্য ঢুকছে। তাৎক্ষণিক আমি রমজানকে স্বাগত জানিয়ে ওনাদেরকে বলছি যে আপনি কেন খাচ্ছেন, আপনারা তো মুসলমান। সেই ক্ষেত্রে ওনারা ওনাদের বলছি যে আমরা আসলে রোজা রাখেন। আমি বলছি আপনারা রোজা রাখেন। এই মর্মে আসলে আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায়, অপরাধ, এটা ধর্মীয় অনুভূতি। সেক্ষেত্রে আমাকে এটা করাটা ঠিক হয় না। এই জন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাই, ওনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এই ধরনের ওনার ভিত্তি আপনাদের কোনো ইয়ে থাকলে আপনারা বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অনুভূতি যদি থাকে, ওনার প্রতি কোনো আপনাদের রাগ টাগ কোনো ইয়ে নেই, শেষ করে দিল। সবাই মোটামুটি একমত পোষণ করে প্রশ্ন করি না। ওনারা একটু বলো, ওনারা আচ্ছা আমি বলি। হ্যাঁ, আমাদের কোনো কষ্ট নাই। আমরা রোজা না থাকার কারণে উনি আমাদেরকে কানে ধরেছে। রমজানের পবিত্রতা রক্ষার জন্যে আমরা ওনাদের প্রতি আমাদের কোনো মনোকষ্ট নেই। এমনি কোনো আইনগত কোনো বিষয় বা আপনার কি আইনগত কোনো মামলা টামলার দিকে আমরা যাবো না। মানে আপনারা সন্তুষ্ট তো? আমরা মানে আপনারা মোটামুটি যেটা হয়েছে, উনি যেভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছে, আপনারা তো মানে খুশি হয়েছেন কিনা? যে উনি আমাদের কাছে ক্ষমা চাইছে, আমরা এতে এটা আপনাদেরকে কেউ জোর করে কি বলছে? যে না, কেউ আমাদেরকে জোর করা নেই। আমাদের সাথে কোনো খারাপ আচরণ করো না। আমরাও নিজে মাফতাব করে দিচ্ছি। উনি যাই করছে আমাদের ভালোভাবে করছে, আমরা উনির করে আর কোনো ক্ষোভ নাই আমাদের। এমনি কোনো মামলা টামলা করবেন কিনা? আমাদের কোনো মামলা টামলার দরকার নাই। বা আপনাদেরকে অন্য কেউ প্ররোচনা দিচ্ছে কিনা, বা উনি কোনো প্রভাব সৃষ্টি করছে কিনা? না করছে কিনা সেটা বলেন। উনি কোনো, হ্যাঁ, তাহলে আপনারা কীভাবে পারছেন? আপনি পুরো নাম কি? আমার নাম মনসুরুল হক। বাবার নাম? গ্রাম রাজীবপুর। আর আপনার কয় সন্তান, কয় মেয়ে, ছেলে মেয়ে? আমার 7 ছেলে 2 মেয়ে। কোনো সমস্যা নাই তো আপনার? না। আবারও বলছি কোনো সমস্যা নাই তো? তাহলে আপনি বলুন আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজু। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ বশির। গ্রাম? গ্রাম বানকুনা। আর কোন জায়গায় চাকরি করছেন? আমি আপনার চার দোকানে যাই। কোনো সমস্যা নাই তো? হ্যাঁ।